প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি করে দেখাবো। প্রথম অঙ্কটা হচ্ছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথম অঙ্কটা বলছে x² - 7x + 2 এটা দ্বিঘাত সমীকরণ কিনা। এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর সূচক হচ্ছে 2। 2 নম্বর অঙ্কটা বলছে 7x⁵ - x × x + 2 এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে x এর সূচক হচ্ছে 5। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 2x × x + 5 + 1 = 2x², মানে 2x এর সঙ্গে x গুণ করলে 2x² প্লাস 5-এর সঙ্গে 2 গুণ করলে 10x + 1 এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তার কারণ হচ্ছে এখানে x এর সূচক হচ্ছে 2। 2x - 1 এটা তোমরা জানো, এটা x এর সূচক হচ্ছে 1, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 2 নম্বর অঙ্কটি হচ্ছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। 1 নম্বর অঙ্কটি বলছে x - 1 + 1/x = 6, যেখানে x ≠ 0। প্রথম অঙ্কটা টুকে নিলাম, x - 1 + 1/x = 6, বা -1টাকে সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে +1 হবে, আর এদিকে যা আছে তাই রইল। তাহলে x + 1/x = 6 + 1। এখানে দেখো x লসাগু আসলো, তাহলে x আর x এ গুণ করলে x² + 1 সমান 6 আর 1 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। এবার গুণ করে দিচ্ছি, তাহলে x² + 1 সমানের বাদিকে থাকছে, আর x এর সঙ্গে 7 গুণ করলে 7x হচ্ছে। তাহলে পরবর্তী লাইনে x², 7xটাকে সমানের বাদিকে নিয়ে আসলে -7x + 1 = 0 হচ্ছে। তাহলে এটা দেখো একটি দ্বিঘাত সমীকরণ, বা ax² + bx + c আকারে আমরা লিখে নিলাম। তাহলে অতএব x - 1 + 1/x = 6 সমীকরণটি ax² + bx + c = 0 আকারে লেখা যায়। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে x + 3/x = x², যেখানে x ≠ 0। প্রথম অঙ্কটা ঢুকে নিলাম, x + 3/x = x², পরে x লসাগু হয়ে x² + 1 হলো পরে x²। এবার গুণ করে দাও কোনাকুনি, তাহলে ওপরে x² + 3 রয়ে গেল, আর এখানে x এর সঙ্গে x² গুণ করলে x³ হলো। সব সমানের বাদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে কি x³ - x² - 3 = 0। দেখো এখানটা আমরা করেছিলাম কি, যদি এটা x²টা ওইদিকে নিয়ে যাই, তাহলে -x² আর +3টা ওইদিকে নিয়ে গেলে -3, সেটাকে আবার ঘুরিয়ে লিখেছি x² - x² - 3 = 0। তাহলে এই যে সমীকরণটা x + 3/x = x² সমীকরণটাকে ax² + bx + c = 0 আকারে লেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে x এর সূচক হচ্ছে 3। 3 নম্বর অঙ্কটি হচ্ছে x² - 6√x + 2 = 0। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ x এর এটা বর্গমূল আকারে আছে, তাহলে এই সমীকরণটিকেও ax² + bx + c = 0 আকারে লেখা যাবে না। তারপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে x - 2 এর হোল স্কয়ার = x² - 4x + 4। দেখো এখানে অঙ্কটা প্রথম টুকে নিলাম, x - 2 এর হোল স্কয়ার = x² - 4x + 4। x - 2 এর হোল স্কয়ারের সূত্র, মানে a - b এর হোল স্কয়ারের সূত্র যদি ফেলি, তাহলে এখানে চলে আসবে x² - 4x + 4 আবার ডান দিকেও যা আছে x² - 4x + 4, মানে বাদিকের সঙ্গে সমানের সমানের ডান দিকে সমান হয়ে যাচ্ছে। তার মানে যখনই এটা সব বাদিকে নিয়ে আসবো তখন সব কেটে কেটে শূন্য হয়ে যাবে। তাই এই সমীকরণটিকেও ax² + bx + c = 0 আকারে লেখা যায় না। 3 অঙ্কটি হচ্ছে x⁶ - x�3 - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। প্রথমেই অঙ্কটা টুকে নিচ্ছি, x⁶ - x�3
মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো x⁶ কে আমরা x³ তার হোল কিউব আকারে প্রকাশ করছি। তাহলে সমীকরণটা আসছে x³ তার হোল স্কয়ার মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটাকে যদি আমরা x³ যদি আমরা a ধরে নিই বা y ধরে নিই, তাহলে সমীকরণটা কি হয়ে যাবে? y² মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় x চলের তিন ঘাতের সাপেক্ষে অর্থাৎ x³ এর সাপেক্ষে x⁶ মাইনাস x⁵ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। 4 নম্বর প্রশ্নের একেরটা হচ্ছে a মাইনাস 2 x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। দেখো আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। a মাইনাস 2 এখানটা দ্বিঘাত সমীকরণ হবে না, তার নির্ণয় করি। উত্তরে বলছি কি a মাইনাস 2 x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 এর x² এর এইটা যদি এই সহগটা যদি শূন্য হয়ে যায়, তাহলে x² শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে a মাইনাস 2 এর মান যদি শূন্য হয়, তাহলে বা a ইকুয়াল টু 2 এর জন্য সমীকরণটি কি হয়ে যাবে? একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তার কারণ a ইকুয়াল টু 2 যদি বসাই, তাহলে সমীকরণটাই এটা শূন্য হয়ে যাবে। শূন্যর সঙ্গে x² সহগ গুণ করলে এটাও শূন্য হয়ে যাবে, তখন আর এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা একঘাত সমীকরণ হবে। 4-এর 2-এর অঙ্কটা। 4-এর 2-এর অঙ্কটা হচ্ছে x/4 - x ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0 আবার x নট ইকুয়াল টু 4, কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। দেখো অঙ্কটা টুকে নিচ্ছি। x/4 - x ইকুয়াল টু 1/3x, বা কোনাকুনি যদি গুণ করি, তাহলে x এর সঙ্গে 3x গুণ আর 1 এর সঙ্গে 4 - x গুণ। তাহলে আসছে কি x এর সঙ্গে 3x যদি গুণ হয়ে যায়, তাহলে 3x² আর 1 এর সঙ্গে 4 - x যদি গুণ হয়ে যায়, তাহলে 4 - x হয়। তাহলে সবগুলো যদি সমানের বাদিকে নিয়ে আসি, তাহলে 3x² মাইনাস এক্সটা বাদিকে আসলে প্লাস এক্স, 4টা বাদিকে আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে দেখো এক্স এর সহগ কিছু নাই মানে 1, তাহলে অতএব এক্স এর সহগ হবে 1। 4-এর 3-এর অঙ্কটা হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি। সমীকরণটা টুকে নিলে হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। আচ্ছা, এইদিকে সমানের ডান দিকে এটা গুণ করে নিচ্ছি। গুণ করে নিলে আসছে x² প্লাস 4x প্লাস 3x প্লাস 3 4 12 প্লাস 2। আচ্ছা, এবার সব সমানের বাদিকে নিয়ে আসবো। তাহলে x² সমানের বাদিকে আসলে মাইনাস x²। এখানে দেখো 4x প্লাস 3x মানে 7x সমানের বাদিকে আসলে মাইনাস 7x। আর এখানটায় 12 আর 2 14টা সমানের বাদিকে আসলে মাইনাস 14। এবার এটা যদি আমরা সরল করে নিই, তাহলে 3x² মাইনাস x² সমান 2x², 7x কেটে যাবে, 23 থেকে 14 বিয়োগ করলে আসছে 9। তাহলে দ্বিঘাত সমীকরণটির আকারে যদি প্রকাশ করে পাবো 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। 4-এর অঙ্কটা হচ্ছে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² ax ও x নটের মানে x⁴ এর সহগ লিখি। সমীকরণটা ঢুকে নিলাম। তাহলে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1। এখান থেকে দেখো এটা a প্লাস b এর হোল কিউবের সূত্রটা ফেলে দিচ্ছি। তোমাদেরকে a প্লাস b এর হোল কিউবের সূত্রটা লিখে দিচ্ছি। a প্লাস b এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আচ্ছা, এইভাবে যদি বসাচ্ছি, তাহলে x এর কিউব প্লাস 3x² ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব ইকুয়াল টু, এটা গুণ করে দিচ্ছি। তাহলে এক্স এর সঙ্গে x² যদি গুণ করে x³ মাইনাস এক্স। এটাকে
করে নিচ্ছি, তাহলে এক্স এর কিউব প্লাস 3 দুগুণে 6x² প্লাস 2 এর স্কোয়ার মানে 4, 4 সঙ্গে 3 গুণ করলে 12x প্লাস 2 এর কিউব মানে হচ্ছে 8 সমান x³ মাইনাস এক্স, সবগুলো সমানের বাদিকে নিয়ে আসছি। তাহলে x³ আর এই যে মাইনাস x³ এখানে হয়ে গেল 6x², 6 আর x² নেই, 12x আর মাইনাস এক্সটা এদিকে আসলে এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। x³ কেটে যাবে আর এখানে 6x² পড়ে রইল আর 12x আর x হয়ে গেল 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আসছে কি 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমীকরণটা হচ্ছে 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে x এর সহগ হচ্ছে 6, x এর সহগ হচ্ছে 13 আর 8 x টু দি পাওয়ার 0 মানে x টু দি পাওয়ার 0 মানে কোনো সহগের যদি কোনো চলরাশির যদি সূচক 0 হয় তাহলে সেটার মান হয় 1। তাহলে এখানে 8 মানে হচ্ছে 8 গুণিত 1 মানে 8, তাহলে x0 এর সহগ হচ্ছে 8। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে অঙ্কগুলো করে দেখালাম। এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে।